নমস্কার, আপনারা দেখছেন আবহাওয়ার বিশেষ আপডেট। পৌষ বিদায় নিয়ে মাঘ মাস শুরু হয়েছে। ক্যালেন্ডারের পাতায় এখন হাড়হিম করা শীত থাকার কথা। গ্রাম বাংলায় প্রবাদ আছে, মাঘের শীতে বাঘবালায়। কিন্তু বাস্তবতা কি বলছে? প্রকৃতি যেন এবার একটু ভিন্ন আচরণ করছে। গত কয়েকদিন ধরেই আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন, শীতের সেই তীব্রতা যেন হঠাৎ করেই কমে গেছে। দেশের উত্তর জনপদ থেকে শুরু করে দক্ষিণ বা উপকূলীয় অঞ্চল, কোথাও এখন আর সেই হাড় কাঁপানো শীত কিন্তু নেই, বরং দিনের বেলায় রোদের তেজে ঘাম ঝরতে শুরু করেছে। আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছে, শীতের এই মেজাজ হারানো এখনই থামছে না। আগামী ৪৮ ঘন্টা টানা দুদিন ধরে দেশের সব জেলাতেই তাপমাত্রা বাড়ার পূর্বাভাস রয়েছে। হাওয়া অফিস বলছে, আজ এবং আগামীকাল সারা দেশে তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়বে। বিশেষ করে রাতের তাপমাত্রা বা সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে বেশি থাকবে। এর কারণ হিসাবে আবহাওয়াবিদগণ বলছেন, বাতাসের দিক পরিবর্তন হয়েছে। উত্তরের হিমেল হাওয়া, যা আমাদের শীতের প্রধান উৎস, তার প্রবাহ কিছুটা কমে গেছে। উল্টো দিকে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পপূর্ণ বাতাস দেশের ভেতরে প্রবেশ করতে শুরু করেছে। উত্তরের জেলাগুলো যেমন পঞ্চগড়, দিনাজপুর বা রংপুর, যেখানে কয়েকদিন আগেও তাপমাত্রা ১০ ডিগ্রি নিচে ছিল, সেখানেও পারদ চড়তে শুরু করেছে। আর ঢাকা, চট্টগ্রাম, খুলনার মতো বিভাগগুলিতে দিনের বেলা হালকা গরম অনুভূত হওয়াটাই স্বাভাবিক হয়ে দাঁড়িয়েছে। কুয়াশার চাদরও আগের চেয়ে কিছুটা পাতলা হয়েছে। অর্থাৎ শীতপ্রেমীদের জন্য আগামী দুদিন খুব একটা সুখবর কিন্তু দিচ্ছে না। তবে আবহাওয়ার আসল নাটকীয় অপেক্ষা করছে ১৯শে জানুয়ারির পর থেকে। আবহাওয়াবিদরা স্পষ্ট ইঙ্গিত দিয়েছে যে আগামী ১৯ তারিখ থেকে আবহাওয়ার দৃশ্য অনেকটাই বদলে যাবে। টানা তাপমাত্রা বাড়বে। ১৯ তারিখ থেকে আকাশ মেঘলা হতে শুরু করবে। দেশের বিভিন্ন স্থানে সূর্যের দেখা মেলা ভার হবে। শুধু মেঘ নয়, এর সাথে যোগ হবে বৃষ্টি। পশ্চিমা লঘুচাপের প্রভাবে এই অসময়ের বৃষ্টি দেখা মিলতে পারে, এমনটাই কিন্তু জানিয়েছেন তারা। বিশেষ করে খুলনা, বরিশাল, ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা কিন্তু থাকছে। মাঘ মাসের শুরুতেই এই বৃষ্টিকে আমরা অনেকেই মাঘের ঢল বলে থাকি। অর্থাৎ ১৯ তারিখের পর থেকে আকাশ গুমোট থাকবে এবং বাতাসে আর্দ্রতা বাড়বে। ভ্যাপসা পরিবেশ তৈরি হবে। বৃষ্টির কারণে ধুলোবালি কিছুটা কমবে। জনজীবনে সাময়িক ভোগান্তি কিন্তু তৈরি করবে। শীতের মধ্যে হঠাৎ এই তাপমাত্রা বৃদ্ধি এবং বৃষ্টির সম্ভাবনা আমাদের কৃষি ও স্বাস্থ্যের ওপর বড় প্রভাব ফেলবে। আমাদের কৃষক ভাইদের জন্য এটি একটি বড় সতর্ক বার্তা। বিশেষ করে যারা আলুর আবাদ করছেন, তাদের জন্য এই অসময়ের আকাশ মেঘলা এবং বৃষ্টির সংখ্যা একটা বড় কিন্তু সতর্কতার কারণ। কুয়াশা এবং বৃষ্টির সংমিশ্রণে আলুর লেট ব্লাইট বা পচন রোগ দেখা দিতে পারে। এছাড়া রবি শস্য ও সরিষা চাষিদের সতর্ক থাকা প্রয়োজন। অন্যদিকে তাপমাত্রা খামখেয়ালিপনা, কখনো গরম, কখনো ঠান্ডা বাতাস, আবার বৃষ্টি মানুষের শরীর খারাপের বা রোগ বাঁধার সুযোগ কিন্তু করে দেবে। সর্দি কাশি, শ্বাসকষ্ট ও ভাইরাল ফিভারের প্রকোপ বাড়বে। বিশেষ করে শিশু ও বয়স্কদের এই সময় বাড়তি যত্ন নিতে হবে। বৃষ্টি হলে তাপমাত্রা হঠাৎ করে বাড়া এবং কমে যাওয়ার পর তাই গরম কাপড় একদম তুলে রাখবেন না। বৃষ্টি হলে তাপমাত্রা হঠাৎ করে আবার কিছুটা কমে যেতে পারে, তাই গরম কাপড় তুলে রাখবেন না। পরিশেষে সব প্রশ্ন জাগতে পারে, বৃষ্টির পর কি আবার শৈত্যপ্রবাহ ফিরবে? হাওয়া অফিস বলছে, বৃষ্টির রেশ কেটে গেলেই জানুয়ারির শেষ সপ্তাহে তাপমাত্রা আরও কিছুটা কমবে। তবে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা থাকছে না, বরং বসন্তের আগমনী বার্তা এবার একটু আগেই পাওয়া যাবে। তবে আগামী কয়েকদিন ঘর থেকে বের হওয়ার সময় অবশ্যই হাতে ছাতা রাখবেন। আর আবহাওয়ার এই পরিবর্তনের সাথে নিজেকে মানিয়ে নিয়ে সুস্থ থাকার চেষ্টা করবেন। আবহাওয়ার পরবর্তী যে কোনো আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।